হরে কৃষ্ণ। অনেকগুলো প্রশ্ন এসে গেছে, আমি দেখছি আরো প্রশ্ন আসছে মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক কতক্ষণ ইয়ে করা যায়। প্রশ্ন করছেন চিৎসুখানন্দ দাস, লাদিনী শক্তি কি? ভগবানের যদিও অসংখ্য শক্তি, পরাষ্ট্র শক্তি বিবিধৈব শ্রূয়তে, ভগবানের যে পরাশক্তি অন্তরঙ্গ, মানে ভগবানের যে চিৎ শক্তি, তা অনেক নামে সঙ্গীত, কিন্তু তার মধ্যে তিনটি হচ্ছে প্রধান, বা তিনটি স্তরে তাদের বিভাগ হয়। সেটি হচ্ছে সন্ধিনী, সম্বিত এবং লাদিনী। সন্ধিনী শক্তির প্রকাশ হচ্ছে স্থিতি, যে অস্তিত্ব, আমরা যে আছি, সেই যে থাকার যে ইয়েটি, আমাদের যে অস্তিত্ব, সেটি সন্ধিনী শক্তির প্রকাশ। সম্বিত চেতনা, যে জ্ঞান, যে চেতনা আছে, সেটি সম্বিত শক্তির প্রকাশ। এবং যে আনন্দ, সেই আনন্দ যে আস্বাদন হয়, সেটি হচ্ছে লাদিনী শক্তির প্রকাশ। সৎ, চিৎ, আনন্দ। সৎ মানে অস্তিত্ব, চিৎ মানে চেতনা, আর আনন্দ। এখন এই যে আনন্দদায়িনী, ভগবান যে শক্তির দ্বারা আনন্দ আস্বাদন হয়, সেটি হচ্ছে লাদিনী শক্তি বা আহ্লাদিনী শক্তি। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি। প্রশ্ন, দন্তে তৃণ করি এতে কি বোঝাচ্ছে? দন্তে তৃণ মানে মুখে ঘাস নিয়ে। ঘাস কে খায়? পশু ঘাস খায়। তো অর্থাৎ আমি অত্যন্ত অধম, আমি অত্যন্ত পতিত, এই যে মনোভাব পোষণ করা হয়, সেই মনোভাবটি প্রকাশ করার যে উপায় বা যে প্রকাশ যে হয়, সেইটি হচ্ছে দন্তে তৃণ। মানে মুখে যদি তৃণ ধারণ করে কারোর কাছে যদি আমি যাই, তার মানে আমি অত্যন্ত বিনম্রভাবে, অত্যন্ত বিনীতভাবে আমি আপনার কাছে যাচ্ছি, আমি অত্যন্ত অধম, আমি অত্যন্ত অক্ষম, এই মনোভাব প্রকাশ পোষণ করা কে বলা হয় দন্তে তৃণ। এখানে একটা ইংরেজিতে প্রশ্ন আসছে, কোনো নাম নেই। Hare Krishna Maharaj, thank you very much for your wonderful seminar. I just wanted a clarification. We have heard that for experiencing more pleasure, one Lord becomes two, as Krishna and Srimati Radharani. Again we hear that Lord Chaitanya Mahaprabhu is Krishna in the mood of Srimati Radharani. So does that mean that Lord Chaitanya is the original Lord who becomes two later? A Prashnadikar, who asked this question? You asked the question. Why did you write your name? Okay, very good. What's your name? Shaumo. Okay, Shaumo. Very good question. প্রশ্নটা বোঝা গেল না? বাংলাতে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে যে ভগবান তিনি আনন্দ আস্বাদনের জন্য এক থেকে দুই হয়েছেন, এবং তার যে সেই প্রকাশটি হচ্ছে শ্রীমতী রাধারানী। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধারানীর ভাব সমন্বিত শ্রী কৃষ্ণ। তাহলে কি এ থেকে বোঝাচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন আদি ভগবান, অরিজিনাল লর্ড, পরম
অরিজিনাল। হ্যাঁ, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ হয়েছেন, কৃষ্ণ এবং রাধা হয়েছেন, না সেইটাই কি ভগবান? হ্যাঁ, সর্ব অবস্থাতেই ভগবান। আমি বাংলায় বলবো না, ইংরেজিতে বলবো। দিস সেমিনার ইজ ইন বেঙ্গলি, সো লেট ইট বি ইন বেঙ্গলি। এইটি বিশ্লেষণ হয়েছে একটি খুব সুন্দর শ্লোকের মাধ্যমে। সেই শ্লোকটি হচ্ছে শ্রী কৃষ্ণ শ্রী রাধায়া প্রণয় মহিমা, না সরি, রাধা কৃষ্ণ লাদিনী শক্তি, রাধা কৃষ্ণ প্রণয় বিকার লাদিনী শক্তির অস্মাদ একাত মানবী ভুবি পুরা দেহভেদ গতৌত। রাধা এবং কৃষ্ণ, রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার। কৃষ্ণের যে প্রেম, সেই প্রেমের যে প্রকাশ, সেই প্রেমের প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধারানী। বিকৃতির লাদিনী শক্তি, সেটি হচ্ছে লাদিনী শক্তি, প্রণয়ের বিকৃতির লাদিনী শক্তির অস্মাদ একাত মানবপি ভুবি পুরা দেহ ভেদং গতৌত। তারা পূর্বে দুই হয়েছিলেন, দেহভেদ, দুই দেহে প্রকাশিত হয়েছে, এবং তারা আবার চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্দয়ং চৈক্যমাপ্তং। কিন্তু তারা দুজনে আবার একত্রীভূত হয়ে এখন অধুনা চৈতন্য মহাপ্রভু রূপে প্রকাশিত হয়েছে। এবং সেই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধারানীর ভাব। রাধা ভাব দ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপ। রাধারানীর ভাব এবং রাধারানীর দ্যুতি বা অঙ্গকান্তি সমন্বিত যে কৃষ্ণ, সেই কৃষ্ণই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এখানে দেখো যে চিন্ময় তত্ত্বে আগে পরে এর কোনো প্রশ্ন নেই, এটা নিত্য। নিত্য মানে তা আগে এবং তা পরে, সেরকম আগে ছিল না এখন হয়েছে এরকম কোনো বিচার নেই, সর্ব অবস্থাতেই তিনি নিত্য। তো এখানে বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ যখন রাধারানীর ভাব, যখন শক্তি এবং শক্তিমান, কৃষ্ণ হচ্ছেন শক্তিমান এবং রাধারানী হচ্ছেন শক্তি, এই শক্তি এবং শক্তিমান যখন একত্রে থাকেন তখন তিনি চৈতন্য মহাপ্রভু। যখন শক্তি এবং শক্তিমান যখন পৃথক রূপে প্রকাশিত হন তখন তিনি শক্তিমান হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শক্তি হচ্ছেন শ্রীমতী রাধা। এই দুটো তত্ত্বই নিত্য তত্ত্ব। আগে ছিল না এখন হয়েছে, বা আগে ছিল এখন নেই, এরকম কোনো প্রশ্ন এতে নেই। বুঝতে হবে যে এই তত্ত্বটি নিত্য তত্ত্ব। সৌম্য, ভেরি গুড। তুমি চৈতন্য চরিতামৃত পড়েছ? পড়ো চৈতন্য চরিতামৃত। কি করো তুমি? হ্যাঁ, কি পড়ছো? কোথায়? জামশেদপুর। এখানে ধরণীধর রায় প্রশ্ন করছেন, দুটি বিষয় আলোচনার জন্য অনুরোধ করছি, ত্রিতাপ দুঃখ এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের দেহের 24টি উপাদান কি। ত্রিতাপ দুঃখ, ত্রিতাপ, তিন প্রকারের তাপ। তাপ মানে সোজা কথায় তাপ মানে আগুন থেকে যে তাপটা বেরোয়। হ্যাঁ, আগুনের মধ্যে যদি পড়ি আমরা আর যদি জ্বলতে থাকি, হ্যাঁ, তাহলে কিরকম লাগবে? মজা হবে? এই যে আগুনের মধ্যে থেকে যে তাপটি বেরোয় সেই তাপটি কি? সেটি ক্লেশদায়ক। তাই সেরকমই এই জড়জগতে আমরা তিন রকমের দুঃখ বা ক্লেশ ভোগ করছি। সেই তিনটে দুঃখ কি কি? আদি আত্মিক, আধি ভৌতিক এবং আধি দৈবিক।
তিন রকমের তাপ আমরা ভোগ করছি। এক রকমের তাপ হচ্ছে আমাদের নিজেদের মন থেকে এবং দেহ থেকে যে আমরা কষ্ট ভোগ করি, এটাকে বলা হয় আধ্যাত্মিক ক্লেশ। আরেকটা হচ্ছে যে আমি ভালো আছি কিন্তু অন্যেরা এসে আমাকে জ্বালাতন করছে, অন্যেরা এসে আমাকে কষ্ট দিচ্ছে, অন্যেরা এসে আমাকে দুঃখ দিচ্ছে, সেটি হচ্ছে আধি ভৌতিক। আর দৈবের ফলে যে ক্লেশ ভোগ হচ্ছে, যেমন ভূমিকম্প, বন্যা, এগুলো আমরা কেউ বা অন্যেরা কেউ করছে, দৈব থেকে করছে। অর্থাৎ এই জগতের যে সমস্ত বিষয়গুলি যারা নিয়ন্ত্রণ করছে তাদের প্রভাবে যে ক্লেশ হচ্ছে সেটি হচ্ছে আধি দৈবিক। একে বলা হয় ত্রিতাপ দুঃখ। আপনার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমাদের দেহের 24টি উপাদান কি? এই দেহে 24টি উপাদান নয়, জড় সৃষ্টিতে 24টি উপাদান আছে। দেহটি পঞ্চভূত, দেহটি জড়জগতে 24টি উপাদান আছে, তার মধ্যে দেহের মধ্যে আছে, আমাদের দেহে আছে পঞ্চভূত, পাঁচ রকমের, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, পঞ্চমহাভূত। তারপরে পঞ্চ ইন্দ্রিয়, 5টি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তারপরে 5টি ইন্দ্রিয়ের 5টি কর্মেন্দ্রিয়, পাদ, পানি, পায়ু, উদর, উপস্থ। এছাড়া আছে মন, বুদ্ধি, অহংকার। এখন আমাদের দেহে এই 18টি উপাদান রয়েছে, কিন্তু পঞ্চ তন্মাত্র যে ইন্দ্রিয়র যে বিষয়গুলি, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, সেগুলি আমরা অনুভব করছি, সেগুলি আমাদের দেহের মধ্যে নেই। এবং এছাড়া যে মন, বুদ্ধি, অহংকার, এটি গেল, আর মহত্তত্ত্ব এটি বাইরে। এই যে 24টি, এটা সাংখ্য দর্শনে এই 24টি উপাদান, সাংখ্য দর্শনের এই জড় সৃষ্টির যে 24টি উপাদান, সেই জড় সৃষ্টির 24টি উপাদান হচ্ছে পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। কত হলো? 24। তারপরে মন, বুদ্ধি, অহংকার 18, আর এছাড়া রয়েছে মহত্তত্ত্ব, আমি বলছি 23। 4 5 20, 3 23, আর মহত্তত্ত্ব 24। একা শ্রীকৃষ্ণকে স্মরণ করা যায় কি, নাকি রাধা কৃষ্ণকে একসঙ্গে করতে হবে? ওকে, রমিত রায়। শুধু রাধা কৃষ্ণকে একসঙ্গে করতে হবে না, রাধা রানীর মাধ্যমে কৃষ্ণকে স্মরণ করতে হবে। কৃষ্ণ রাধা রানীর সম্পত্তি, সুতরাং সেই জন্য আমাদের হচ্ছে যে প্রথমে রাধা, তারপরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ। যেহেতু কৃষ্ণ রাধার সম্পত্তি, তাই রাধাকে ছাড়া যদি কৃষ্ণকে আমরা পেতে চাই তাহলে এটা চুরি করা হয়ে যাবে, সেখানে কৃষ্ণকে তো পাবো না, উল্টে দণ্ডভোগ করতে হবে। এখানে একটি প্রশ্ন ইংরেজিতে এসছে, if the objective of life is to be freed from the cycle of birth and death, why are we born in the first place? এটা কার প্রশ্ন? এথেনা রায়। কে প্রশ্ন করেছেন? ওকে, if the objective of life is to be freed from the cycle of birth and death,
why are we born at the first place? You are born at the first place to suffer through the cycle of birth and death. That's why you have been born. And now that you have been born to be suffering in the cycle of birth and death, is it a very desirable situation to be in? Do you want to suffer? Therefore you have to get out of this cycle of birth and death. আমি বাংলাতেই বলছি, তুমি বাংলা বুঝতে পারবে? বুঝতে পারো তো? আচ্ছা, ঠিক আছে। এর ইয়েটি হচ্ছে যে কারাগারে কয়েদিরা দণ্ডভোগ করে। এখন যদিও দণ্ডভোগ করতে হচ্ছে, কয়েদি কি দণ্ডভোগ করতে চায়? কেউ দণ্ডভোগ করতে চায়? Does anybody want to go to the prison and suffer? No. But one goes to the prison to suffer. Now, to enter into the prison to suffer is birth. Right? You came to the prison of this material nature to suffer for your punishment, as a punishment for your crime. So that is birth. Now, if you want to remain, if you remain in the cycle of birth and death, that means you have to come and suffer and then go again and suffer and come back again. So, since you do not want to suffer, what you have to do? Tell me. You have to get out of the cycle of birth and death. Right? So that is why it is important that we go out of the cycle of birth and death. And as you asked, why we are born to begin with. We don't want to be born, but we are forced to be born. A prisoner doesn't want to go to the prison, but he is forced to go to the prison. So through birth we have come here, and the purpose of coming here is to suffer. That is the first consideration. Then with over 1 billion population, how do we know that Sri Nanda Kumar will be aware of our cry of distress? Very good question. That is the difference between you and Krishna. You can suffer you can understand the suffering of your own suffering. You cannot understand others' suffering. But if you are a very broad-minded person, if you are very generous, if you are very kind, then you can feel others. But we are limited. Our perception is very limited. But Krishna is not us. Krishna is the Supreme Personality of Godhead. Therefore, Krishna can understand everyone's suffering. And you know how Krishna is understanding everyone's suffering? Because Krishna is present in everyone's heart. And being situated in everyone's heart, অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করে সকলের হৃদয়ের দুঃখ অনুভব করতে পারে। প্রশ্নটি হচ্ছে যে এত কোটি কোটি জীব রয়েছে, ও লিখেছে কোটি কোটি মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ নয়, কেবল মানে অনন্ত কোটি জীব রয়েছে। সেই প্রতিটি জীবের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছেন। তাই জন্য কৃষ্ণ হচ্ছেন ভগবান। যেহেতু তিনি সেটি করতে পারেন তাই তিনি ভগবান, আর যেহেতু আমরা সেটি করতে পারি না তাই আমরা ভগবান নই। সরল কথা। যদি কেউ বলে, আজকাল অনেকে দেখি আমরা, অনেকে আছে যারা বলে আমি ভগবান, অনেক ভগবান এসে গেছে আজকাল। তা আমাদের প্রশ্ন হবে, আপনি কি সকলের হৃদয়ে আছেন? আমার হৃদয়ের কি অবস্থা আপনি জানেন? যদি না জানেন তাহলে আপনি ভগবান নন।
ভগবান সকলের হৃদয়ের কথা জানেন, তাই তিনি ভগবান। My faith on Krishna comes and goes. How to have a constant faith and surrendered attitude towards Krishna. Neelam, thank you. My faith on Krishna comes and goes. That is because you are in the mental platform. Mind sometimes thinks, sometimes forgets. That is the business of the mind. Sometimes remember, sometimes like everybody. Sometimes you think of somebody, sometimes you forget about that person. Sometimes you think of doing something, sometimes you forget about doing that. Right? That is the limitation of the mind. But heart is something else, the soul. When the soul becomes attached to Krishna, then you will never forget Krishna. Therefore the business is to become attached to Krishna. Become attached to Krishna. How does one become attached to Krishna? By developing the love for Krishna. প্রশ্নটা হচ্ছে যে আমার মাঝে মাঝে কৃষ্ণের কথা মনে হয়, মাঝে মাঝে কৃষ্ণের কথা মনে থাকে না, তো এখন আমি কি করব? এটা কেন হয়? সেই সূত্রে উত্তরটা হচ্ছে যে যেহেতু তুমি মানসিক স্তরে আছো, মনের স্তরে আছো, তাই মন কখনো কখনো কৃষ্ণকে স্মরণ করে আর কখনো কখনো কৃষ্ণকে ভুলে যায়। কিন্তু যদি আত্মা স্তরে, আত্মা যখন কৃষ্ণের প্রতি আকৃষ্ট হবে, কৃষ্ণের সঙ্গে যুক্ত হবে, তখন আর তুমি কৃষ্ণকে ভুলবে না। এখন কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার উপায়টি কি? কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার উপায়টি হচ্ছে কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তি। আত্মা যখন কৃষ্ণের প্রতি এইভাবে প্রেমের মাধ্যমে আকৃষ্ট হবে, তখন আর সেই কৃষ্ণ বিস্মৃতি হবে না। এবং সেই সম্বন্ধে রূপ গোস্বামী বলছেন যে সব সময় কৃষ্ণকে স্মরণ করতে হবে। স্মর্তব্যং সতত বিষ্ণু বিস্মর্তব্যং না করেহি চিত। সবসময় কৃষ্ণের কথা মনে রাখবে এবং কখনো কৃষ্ণকে ভুলে যাবে না। এর সেটা কখন হবে? যখন আমরা কৃষ্ণের প্রতি পূর্ণরূপে আকৃষ্ট হব, কৃষ্ণের সঙ্গে সম্পূর্ণভাবে কৃষ্ণ প্রেমের মাধ্যমে যুক্ত হব। অনেকগুলি ইংরেজিতে প্রশ্ন এসে গেছে। এটি what does atmasamarpan mean? How to get Krishna's love? Can we get love of Krishna by serving him? Very good. Haripriya Devi Dashi. Haripriya আছে। আত্মসমর্পণ, আত্ম means, আমি বাংলাতে বলছি, তুই বাংলাতে। আত্ম means the self. আত্মা মানে স্বয়ং, আমি। সমর্পণ মানে নিবেদন, দিয়ে দেওয়া, অর্পণ। তো এখন এই ভগবানের কাছে যখন নিজেকে সমর্পণ হয়, নিবেদন হয়, সেটি হচ্ছে আত্মসমর্পণ। How to get the love of Krishna? The way to get love of Krishna by loving Krishna. Actually, Krishna loves, but we are not loving him. That's why this love is not complete. When we offer our love to Krishna, then Krishna becomes happy. Krishna loves us,
but we are not loving. But when we love Krishna, then the love becomes complete. Do you understand this point? এটা বুঝতে পারি, কৃষ্ণ আমাদের ভালোবাসে, আমরা কৃষ্ণকে ভালোবাসি না। সেই জন্যই এই যে ভালোবাসার সম্পর্ক, সেটা পূর্ণ হচ্ছে না। আমরা দেখতে পাই না যে একজন ভালোবাসছে, আরেকজন যদি ভালো না বাসে, তাহলে সেই ভালোবাসা চরিতার্থ হয়, সেই প্রেম পূর্ণ হয় না। হ্যাঁ, এক পক্ষ ভালোবাসছে, অপর পক্ষ যখন সেই ভালোবাসার প্রতিদান দিচ্ছে, তখন সেই ভালোবাসা পূর্ণ হয়। কৃষ্ণ আমাদের ভালোবাসে, আমরা কৃষ্ণকে ভালোবাসছি না, তার ফলে সেই প্রেম পূর্ণ নয়। কিন্তু যখন আমরা কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণের প্রতি প্রেম নিবেদন করি, তখন সেই প্রেম পূর্ণ হয়। এবং এই যে প্রশ্ন, যে কৃষ্ণের কি সেবার মাধ্যমে সেই প্রেম লাভ হতে পারে? হ্যাঁ, সেবার মাধ্যমেই সেই প্রেম পূর্ণ। কেন আমরা, এটা তো মুখের কথা, প্রেম বস্তুটি মুখের কথার ব্যাপার না, এটা অন্তরের অনুভূতির প্রকাশ। অনেকে বলে আমি ভালোবাসি, কিন্তু সেটা কেউ যদি মুখের কথাই হয়, তাহলে সেটা কাজ হবে। আর কৃষ্ণ যেহেতু তিনি অন্তর্যামী, তিনি আমাদের হৃদয়ে বিরাজ করে, তিনি সব জানেন, তাকে কি আমরা ধোঁকা দিতে পারবো? কৃষ্ণ বলবে, ও মুখে মুখে তুমি বলছো ভালোবাসি, কিন্তু আমি তোমার মনের কথা জানি, তুমি আমাকে ভালোবাসো না, তুমি ওকে ভালোবাসো, অথবা তুমি নিজেকে ভালোবাসো। তোমার এই যে আমাকে কৃষ্ণ প্রেম করছো, বা কৃষ্ণ ভক্তি করছো, সেটা তোমার মুখের কথা। এখন এটা কার্যকরী কিভাবে হবে? কৃষ্ণের প্রতি যে আমাদের হৃদয়ের প্রেম, তার প্রকাশ কিভাবে হবে? সেবার মাধ্যমে। আমি যখন কৃষ্ণের জন্য কিছু করব, তার মাধ্যমে বোঝা যাবে আমরা কৃষ্ণকে ভালোবাসি কিনা। দৃঢ় ইচ্ছা পোষণ, কেউ যদি মনে দৃঢ় ইচ্ছা পোষণ করে, সে ব্রহ্মচারী হবে, কিন্তু তার পূর্বকৃত কর্ম ব্রহ্মচর্যের অনুকূল নয়, তবে তার কি কর্তব্য? তার কর্তব্য হচ্ছে মন্দিরে গিয়ে ব্রহ্মচারী হয়ে থাকা। এই জড়জগতের যে প্রভাব, সেটা থেকে মুক্ত হওয়া খুব কঠিন। এখন সেই প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের অনুশীলন করতে হবে, চেষ্টা করতে হবে, এবং সেই যে চেষ্টা, সেটি হচ্ছে সাধন ভক্তি। যেমন আমি কোনো কিছু শিখতে চাই, আমি গাড়ি চালানো শিখতে চাই, আমায় কি করতে হবে? আমি বাড়িতে বসে গাড়ি চালানো শিখবো বললেই হবে? না, আমাকে কোন শিক্ষকের কাছে গিয়ে গাড়িটা নিয়ে গাড়ি চালানো শিখতে হবে। তাই ঠিক তেমনই ব্রহ্মচারী যদি আমি হতে চাই, তাহলে ব্রহ্মচারীদের সঙ্গে থেকে ব্রহ্মচারী কিভাবে হতে হয় সেটা জানতে হবে। যে পরিবেশে ব্রহ্মচর্য পালনের অনুকূল, সেই পরিবেশে আমাকে থাকতে হবে, এবং সেই অনুকূল পরিস্থিতিতে থেকে যে কার্যগুলি সেই থেকে সেই স্তরে আমাকে নিয়ে যাবে, সেই কার্যগুলিকে আমাকে অনুশীলন করতে হবে। তারপর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কৃষ্ণের প্রতি শরণাগতি না থাকলেও সে শুদ্ধ ভক্তির কামনা করে এবং সে এক শুদ্ধ ভক্তের চরণপদে থাকতে চায়, তবে তা কি ঠিক? হ্যাঁ, নিশ্চয়ই। যেমন প্রথমেই তো আমরা পূর্ণতা স্তর প্রাপ্ত হব না। প্রথমেই কি আমরা একদিনেই কি আমরা একদম পারফেক্ট অবস্থায় পৌঁছতে পারবো না? ক্রমশ আমাদের অনুশীলন, সেই অনুশীলনই হচ্ছে ভক্ত সঙ্গ বা শুদ্ধ ভক্তের শরণাগতি।
আরেকটি প্রশ্ন ইংরেজিতে এসছে, আমি পড়ে শোনাচ্ছি। Hare Krishna Maharaj, please accept my humble obeisances. All glories to Srila Prabhupada. All glories to Shri Guru and Gauranga. Maharaj, it is said that during initiation, the disciple surrenders himself unto the lotus feet of his spiritual master. Is there any difference between the surrender unto the spiritual master and that unto the Supreme Personality of Godhead? This question came from Indulekha Prabha Devi Dashi. Indulekha Prabha, okay. Yes. আমি বাংলাতেই বলছি। প্রশ্নটি বোঝা গেল? প্রশ্নটি হচ্ছে যে কেউ যদি বলে, দীক্ষার সময় বলা হয় যে শিষ্য আত্মসমর্পণ করে তার গুরুর কাছে। এখন এই যে গুরুদেবের কাছে আত্মনিবেদন আর কৃষ্ণের কাছে যে আত্মনিবেদন, এর মধ্যেই কোনো পার্থক্য আছে? না, পার্থক্য নেই। যেমন তুমি যদি সোনির দোকানে গিয়ে, সোনির এজেন্টের কাছ থেকে গিয়ে জিনিসটা কেনো, কি পাবে? তুমি সোনির মালটাই পাবে। তো এখন যে এজেন্ট, তার কাছে গেলে যে মূল কোম্পানির জিনিসটা পাওয়া যাবে। গুরুদেবকে, শ্রী গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। এখন শ্রীকৃষ্ণ গুরুদেবের কাছে যখন শরণাগতি হয়, যেহেতু তিনি কৃষ্ণের প্রতিনিধি, তাই গুরুদেবের মাধ্যমে শ্রীকৃষ্ণ তাকে গ্রহণ করে। যে কথাটি তুমি বললে, সেটি একটি শ্লোকের মাধ্যমে বিশ্লেষণ হয়েছে। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। দীক্ষার সময় শিষ্য শ্রী গুরুদেবের কাছে আত্মনিবেদন করছে, আর সেই সময় কৃষ্ণ তাকে গ্রহণ করছে। তাহলে পার্থক্য আছে? কেন নেই? কেন গুরুদেব যদি কৃষ্ণের প্রতিনিধি হন তাহলে কোনো পার্থক্য থাকবে, কিন্তু গুরুদেব যদি কৃষ্ণের প্রতিনিধি না হন তাহলে অসুবিধা হয়ে যাবে। অতএব যেই জন্য গুরুদেবকে, গুরুদেব সদ্গুরু কে? যিনি কৃষ্ণের প্রতিনিধি, তিনি হচ্ছেন সদ্গুরু। প্রশ্ন, পৃথিবী ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি, তার কৃপায় আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, এ কথা বিজ্ঞানীরা কতখানি বিশ্বাস করে? ইসকনের তরফ থেকে কতখানি চেষ্টা করা হয়েছে আর কতখানি সফলতা লাভ করেছে? পুরুষোত্তম ক্ষেত্র দাস অধিকারী। আচ্ছা, আধুনিক বিজ্ঞান ভগবানের অস্তিত্ব স্বীকার করে না, সেখানে আধুনিক বিজ্ঞানের গলদ বা ভ্রান্তি। সাধারণ বিচারে সকলেই দেখতে পারে যে আপনি যে কথাটি লিখেছেন, যে ভগবান পৃথিবীর সৃষ্টি করেছেন এবং ভগবানের কৃপাতেই সকলেই পৃথিবীতে খেয়ে পড়ে বেঁচে আছে। এখন বৈজ্ঞানিকেরা সেটাকে বিশ্বাস করে? সাধারণত করে না, এবং সেই জন্যই এই যে জাগতিক যে বিজ্ঞান, সেটি অর্থহীন। এখন ইসকন এই কথাটি কতটা প্রচার করতে সফল হয়েছে সেটা আপনারাই বিচার করে দেখুন। ইসকনে আসার আগে আপনার কি জানা ছিল যে ভগবানের কৃপাতে খেয়ে পড়ে বেঁচে আছেন? ছিল না। তাহলে অন্তত আপনাকে তো ইসকন জানিয়েছে, তাই না? আর এখানে যারা আছে এবং ইসকনের সঙ্গে যারা যুক্ত হয়েছে তারা সকলেই এই কথাটি মানছে। এটা তো আমাদের সাধারণ জ্ঞানের বিচার। যে চশমাটা পরে আছেন কেউ বানিয়েছে? আপনি যে চশমাটা পরে আছেন, চশমাটা কেউ বানিয়েছে না নিজে থেকে চশমাটা আকাশ থেকে পড়েছে? হ্যাঁ,
অথবা কেউ যদি বলে যে চশমাটা না আকাশ থেকে পড়েছে, আপনি মানবেন? এখানে কেউ মানবেন? কেউ যদি বলে যে একটা বিরাট বিস্ফোরণ হলো আর সেই বিস্ফোরণের ফলে চশমাটা তৈরি হয়ে গেল, বিশ্বাস করবে? কেউ যদি বলে যে কতগুলি পদার্থ একসঙ্গে হয়ে গেল ঘটনাক্রমে, তার থেকে একটা চশমা তৈরি হয়ে গেল, কেউ বিশ্বাস করবে? করবে না। তাহলে একটা সাধারণ চশমার ব্যাপারটা যদি আমরা এই ব্যাপারটা বিশ্বাস না করতে পারি, এই যে একটা অপূর্ব সুন্দর নিয়ম পালন করছে যে এই পৃথিবী, এবং এই যে গ্রহ নক্ষত্রগুলি একটা অপূর্ব সুন্দর নিয়ম পালন করে চলেছে, সেটি হঠাৎ কোন রকম সৃষ্টির কর্তার আয়োজন ব্যতীত নিজে থেকে সৃষ্টি হয়ে গেছে, এটা কেউ বিশ্বাস করতে পারবে? যারা সে কথা বলে তারা কি খুব একটা বুদ্ধিমান? এই থেকে বোঝা যাচ্ছে যে আধুনিক বৈজ্ঞানিকেরা কত মূর্খ। তারা বিজ্ঞানী নয়, তারা অজ্ঞানী, এবং তারা কেবল অজ্ঞানীই নয়, তারা প্রতারক। হয় তারা প্রতারণা করছে, নয়তো তারা অজ্ঞানের অন্ধকারে রয়েছে। তাই জন্য তারা এইরকম কতগুলি মনোভাব বা মতবাদ পোষণ করছে। এবং ইসকন কি করছে? তাদের প্রকৃতির স্বরূপটা পৃথিবীর কাছে জানিয়ে দিচ্ছে, সেটাই ইসকন করছে। যদিও আজকে সারা পৃথিবী বৈজ্ঞানিকদের বাহবা দিচ্ছে, ইসকন বলছে এরা হয় অজ্ঞানী নয়তো প্রতারক। প্রভুপাদ একটা করেছিলেন, একটা আর্টিকেল লিখেছিলেন, দ্য সায়েন্টিস্ট ব্লাফ। সোজা বাংলা কথায় ওটা আমি অনুবাদ করেছিলাম, বৈজ্ঞানিকের ধাপ্পা। অনেকে ওটা পছন্দ করেনি, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। হরে কৃষ্ণ নাম, তারব্রহ্ম নাম, এর ব্যাখ্যা বা অর্থ। আপনি এই প্রশ্নটা কে করেছেন? চন্দন দত্ত। আপনি কি ইসকনে আছেন? ইসকনে নেই আপনি। জপমালা তো আছে, তো কোথায় থাকেন? মানে ইসকনের সঙ্গে যুক্ত আছেন? তারব্রহ্ম মানে কি? যেই নামটি তারণ করে। তো হরে কৃষ্ণ মহামন্ত্র যেহেতু তারণ করবে, সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত করবে, তাই জন্য একে বলা হয় তারব্রহ্ম। প্রশ্ন হচ্ছে, আমাদের যখন চারদিক থেকে খুব বিপর্যস্ত সময় আসে তখন আমরা ভগবানের শরণাপন্ন হই, কিন্তু যখন সেই অবস্থা আমাদের কেটে যায় তখন আমাদের অস্তিত্ব বোধ চলে আসে, আমার আমিত্ব বোধ চলে আসে। এটি কেন হয়? তবে কি এটিও শরণাগতির একটি নিকৃষ্ট পর্যায়? এই প্রশ্নটি কার? দেবকুমার। আচ্ছা, হ্যাঁ, দুঃখ কষ্টের সময় ভগবানকে স্মরণ করি, আর ভালো সময় ভগবানকে ভুলে যাই। সোজা কথাই, তাই না? এখন ঠিক আছে, দুঃখে পড়েও যদি ভগবানকে মনে রাখো তাতেও কাজ হবে। কেন? জীবনের চরম পরীক্ষা কখন আসবে? ভগবানকে স্মরণ করার সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটি আসবে? তুমি জানো কখন আসবে? মৃত্যুর সময়। আর মৃত্যুর সময় কি খুব আনন্দে থাকবে, না মৃত্যুর সময় খুব কষ্ট হবে? এখন সেই কষ্টে পড়ে যদি ভগবানকে স্মরণ করো তাহলেও কাজ হবে। অন্তে নারায়ণ স্মৃতি। মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করাটাই হচ্ছে কর্তব্য, এবং অন্তকালে চমামেব স্মরণ মুক্তা কলেবরম। যে অন্তকালে, মৃত্যুর সময় যদি কেউ ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করে তাহলে তার কি অবস্থা হবে? তে ভগবানের ভাব প্রাপ্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাবে, তাহলে তার জন্ম সার্থক হবে। সুতরাং দুঃখে পড়েও যদি ভগবানকে ডাকো সেই চেষ্টাও করো, যাতে চরম দুঃখে ভগবানকে মনে রাখতে পারো।
আচ্ছা, আরেকটি প্রশ্ন প্রায় বরাবরই আসছে, স্থূল দেহ মৃত্যুর পর স্থূল দেহ ত্যাগ করে আত্মা অন্য দেহে প্রবেশের আগে কোথায় অবস্থান করে? হ্যাঁ, ভালো প্রশ্ন। এই প্রশ্নই আসছে শ্যামলী মাতাজি। শ্যামলী মাতাজি, ও আচ্ছা, ঠিক আছে। মৃত্যুর সময় কি হয়? প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন এসছে। মৃত্যুর সময় আমরা স্থূল দেহটা ত্যাগ করি। তাহলে এখানে প্রশ্ন আসছে, আমাদের তাহলে কটা দেহ আছে? কে কে জানেন আমাদের কটা দেহ আছে? হাত তুলুন। কে কে জানেন না আমাদের কটা দেহ আছে? হ্যাঁ, জড় দেহ কটা আছে? জড় দেহ দু রকমের আছে, একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ। স্থূল দেহটা কি দিয়ে তৈরি? স্থূল পদার্থগুলি কি কি? মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই পাঁচটি হচ্ছে স্থূল পদার্থ। আর সূক্ষ্ম পদার্থ কি? মন, বুদ্ধি, অহংকার। তো এই যে স্থূল জড় দেহ, তার ঊর্ধ্বে আমাদের একটা সূক্ষ্ম জড় দেহ আছে, যেটি মন, বুদ্ধি এবং অহংকার দিয়ে তৈরি। মৃত্যুর সময় আমরা দেহত্যাগ করি। হ্যাঁ, মৃত্যুকে বলা হয় দেহত্যাগ। দেহত্যাগ, কোন দেহত্যাগ হয় মৃত্যুর সময়? স্থূল দেহটা ত্যাগ হয়। হ্যাঁ, শ্যামলী মাতাজি সেই কথাটি বলছে। স্থূল দেহটা ত্যাগ হলো, সূক্ষ্ম দেহটা কি ত্যাগ হলো? না, সূক্ষ্ম দেহটা রয়ে গেছে। সাধারণত এই সূক্ষ্ম দেহটা আত্মাকে পরবর্তী দেহে নিয়ে যায়, পরবর্তী স্থূল দেহে নিয়ে যায়। এখন এই যে তিনি প্রশ্ন করছেন যে স্থূল দেহ, মৃত্যুর সময় স্থূল দেহ ত্যাগ হলো, আর পরবর্তী স্থূল দেহ প্রাপ্তির আগে পর্যন্ত এই যে মধ্যবর্তী সময়, এই সময়টায় আত্মা কোথায় অবস্থান করছে? আচ্ছা, সাধারণ বিচারটা এইভাবে হবে যে সাধারণত কি হচ্ছে, যে মৃত্যুর পরে আমাদের এই জড়জগতে সকলেরই পাপ এবং পুণ্য দুই প্রকার কর্ম থাকে। এখন এই যে পাপ পুণ্যের বিচার, সেটি করেন যমরাজ। তাই জন্য মৃত্যুর পরে আমাদেরকে যমালয়ে সাধারণত যেতে হয়। যমরাজ বিচার করে দেখবেন এর পাপের ভাগটা বেশি না পুণ্যের ভাগটা বেশি, এবং সেই অনুসারে তিনি তাকে হয় দণ্ড দেবেন, নয়তো পুরস্কার করবেন। এখন এই যে মৃত্যুর পরে কি হচ্ছে, সাধারণত যমরাজের কাছে গিয়ে বিচার হচ্ছে। বিচারের পরে স্থির হচ্ছে তাকে কি হবে, তার কি হবে। এবং সেই হয় যদি পাপের ফল, যদি বেশি পাপের ফল ভোগ করতে হবে নরকে, আর পুণ্যের ফল ভোগ হবে স্বর্গে। এবং সেই পাপ পুণ্যের ফল ভোগ হওয়ার পরে তারপরে তাকে আরেকটা দেহ লাভ হচ্ছে। তা এখন এই যে স্থিতিটি, এই স্থিতিটির আবার দু রকমের ইয়ে রয়েছে। একটি হচ্ছে বিস্মৃতি বা অন্ধতমেশ্ব, মানে ঘুমিয়ে পড়লো, কোনো জ্ঞান নেই, ঘুমিয়ে রয়েছে। অথবা যে সূক্ষ্ম দেহের যে আচরণ, সেটা অনেকটা স্বপ্নের অবস্থার মতো, স্বপ্নাবস্থা। যে এই যে স্বর্গ সুখ এবং নরক সুখ, নরক দুঃখ, এই দুটোই অনেকটা ওই স্বপ্নের মতো। তবে পার্থক্যটা এই যে আমরা যখন দুঃস্বপ্ন দেখি তখন কি হয়, আমরা এই শরীরে জেগে উঠি। স্বপ্নের পরে আমরা এই শরীরে জেগে উঠছি। এই শরীরে, কিন্তু যখন এই শরীরটি, স্থূল শরীরটি থাকবে না,
তখন কি আর জাগবার উপায় থাকবে না, তখন নিরবচ্ছিন্নভাবে আমাদের সেই অনুভূতিটা আসতে থাকবে। যাই হচ্ছে মূল কথা হচ্ছে যে যে অবস্থান যেটা হয় মৃত্যুর পরে, সেটা ওই সূক্ষ্ম শরীরে অবস্থিতি হয়। তারপরে জন্মের মাধ্যমে আমরা আরেকটা স্থূল শরীর প্রাপ্ত হই। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন তাদের যমালয়ে যেতে হয় না, যেহেতু তারা কৃষ্ণের শরণাগত হয়েছেন এবং যেহেতু তারা মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করবেন, যেহেতু তারা সারা জীবন কৃষ্ণকে স্মরণ করার, কৃষ্ণের শরণাগত হওয়ার চেষ্টা করছেন, তাই মৃত্যুর সময়ও তারা কৃষ্ণকে স্মরণ করবেন এবং তার ফলে তারা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবেন। এটি হচ্ছে ভক্তির সুফল। আচ্ছা, এটি কিভাবে হচ্ছে সেটাও বিশ্লেষণ করা যেতে পারে বিজ্ঞানসম্মতভাবে। ভগবান বলছেন যে এই যে সূক্ষ্ম দেহটির, আমাদের মন, বুদ্ধি, অহংকার, এই তিনটে দিয়ে আমাদের সূক্ষ্ম শরীর, তাই না? এখন এই মন দিয়ে যখন কৃষ্ণের কথা চিন্তা হচ্ছে, তখন কি মনটা জড় থাকছে না চেতন চিন্ময় তো প্রাপ্ত হচ্ছে? যে মনে কৃষ্ণের কথা চিন্তা হয় সেই মনটি কি জড় না চিন্ময়? চিন্ময়। তাহলে নিরন্তর কৃষ্ণের কথা চিন্তা করার মাধ্যমে মনটা চিন্ময়ত্ব প্রাপ্ত হচ্ছে। এই যে জড় দেহটার বিনাশ হয়, সূক্ষ্মদের ওই রকম বিনাশ হয় না, সূক্ষ্মদের পরিবর্তন হয়, ট্রান্সফরমেশন হয়। যেমন মনের দ্বারা নিরন্তর কৃষ্ণের কথা চিন্তা করার মাধ্যমে মনটা চিন্ময়ত্ব প্রাপ্ত হচ্ছে। এইভাবে মন যখন নিরন্তর কৃষ্ণ সেবায়, কৃষ্ণের চিন্তা করছে এবং নিরন্তর যখন সেই কৃষ্ণের সেবা করছে, তেষাং সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম, তার কি হচ্ছে? তারপরে ভগবান কি বলছেন? দদামি বুদ্ধি যোগম তম। তাহলে তার যে এই যে বুদ্ধি, বুদ্ধিটাও বুদ্ধিযোগ হয়ে গেল, বুদ্ধিটা চিন্ময়ত্ব প্রাপ্ত হয়ে গেল। মনের নিরন্তর কৃষ্ণের কথা মনমনা ভব, তার ফলে কি হচ্ছে? মন চিন্ময়ত্ব প্রাপ্ত হচ্ছে। সতত যুক্তানাম, কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার ফলে বুদ্ধি চিন্ময়ত্ব প্রাপ্ত হচ্ছে। এইভাবে যখন নিরন্তর কৃষ্ণের সেবায় যুক্ত হয়ে কৃষ্ণের দাসত্ব বরণ হলো, তখন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই স্থিতিটি যখন প্রাপ্ত হয়ে গেল, তখন কি আর অহংকার থাকছে? অহংকারটা মানে আমার ভ্রান্ত পরিচয়। আমি যখন আমার প্রকৃত পরিচয় লাভ করছি, তখন আমার ভ্রান্ত পরিচয় থাকছে। এইভাবে কৃষ্ণ ভক্তির মাধ্যমে মন, বুদ্ধি এবং অহংকার চিন্ময়ত্ব প্রাপ্ত হয়ে হয়, এবং সেই অবস্থাতে তাকে বলা হয় জীবন মুক্ত অবস্থা বা স্বরূপ সিদ্ধ অবস্থা। স্বরূপ সিদ্ধি অর্থাৎ দেহটি রয়েছে কিন্তু তার আত্মাটি চিন্ময়ত্ব লাভ করে গেছে, আত্মা শুদ্ধ চিন্ময়ত্ব লাভ করেছে। নিখিলস্বপি অবস্থাসু জীবন মুক্ত উচ্চতে ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা। এইভাবে যখন আমাদের সমস্ত কর্ম, আমাদের মনের যে চিন্তা এবং আমাদের বাণী গিরা যখন কৃষ্ণের সেবায় যুক্ত হয়, কৃষ্ণ দাস্য বরণ করার ফলে, তখন নিখিলাস্বপি অবস্থাসু, সমস্ত অবস্থাতেই তিনি জীবন মুক্ত। তিনি যদিও জীবিত কিন্তু তিনি মুক্ত, যদিও তিনি এই দেহে রয়েছেন কিন্তু তিনি দেহের বন্ধনে আবদ্ধ নন, তিনি মুক্ত। সেই অবস্থাটিকে বলা হয় স্বরূপ সিদ্ধি। আর তারপরে দেহত্যাগের পর সেই শুদ্ধ আত্মা ভগবত ধামে ফিরে যান,
তখন সেই অবস্থাটিকে বলা হয় বস্তু সিদ্ধি। ঠিক আছে, তাহলে এখন 1টা বেজে গেছে, তাহলে আমি এখন এখানেই শেষ করছি আজকে।